এক নাম্বার, দাজ্জাল কোন জাতি থেকে হবে? দাজ্জাল কোনো জিন হবে না, ভূত হবে না, দাজ্জাল আসবে মানুষের আকৃতিতে। তাহলে দাজ্জালের এক নাম্বার পরিচয় জানলাম, দাজ্জাল আসবে কার আকৃতিতে? আসতে বলবেন না, জোরে বলেন, কার আকৃতিতে? মানুষের আকৃতিতে। তবে আমাদের মতো তার বৈশিষ্ট্য হবে না, বরং তার মধ্যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকবে। কি সেগুলো শুনেন। নাম্বার 2, আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন। আল্লাহর নবী বলেছেন, উম্মত সাবধান, দাজ্জালের এক চোখ হবে কানা, কানা দাজ্জাল এক চোখ হবে অন্ধ। আর দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে। খবরদার, দাজ্জালের ফিতনায় পড়ে যেও না, কারণ দাজ্জালের এক চোখ কানা থাকবে, নিজেকে রব বলবে। তোমরা তার ধোঁকায় পড়ো না, কারণ আমাদের রব যিনি, তিনি অন্ধ নন। আমাদের রব মানুষের মতো নন, মানবীয় সকল গুণাবলীর ঊর্ধ্বে। কত সুন্দর তিনি আমরা জানি না। মাথার উপরের আসমান কত সুন্দর, জমিনটাও কত সুন্দর, এই দুনিয়ার মানুষগুলোও কত সুন্দর। সুন্দর করে সবাইকে যিনি বানালেন, সবাই বলেন তিনি কি? আল্লাহ। যিনি সবাইকে এত সুন্দর করে বানালেন, তিনি যে কত সুন্দর আমরা জানি। এজন্য একজন গজল লিখেছে, গেয়েছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার বললাম, দাজ্জাল হবে মানুষের আকৃতির। 2 নাম্বার, দাজ্জাল হবে কানা। নাম্বার 3 নাম্বার হচ্ছে ইন্নাহু শাবুন কাতাব। দাজ্জাল হবে বিরাট আকৃতির এক যুবক, দানবীয় চেহারা থাকবে। নাম্বার 4 নাম্বার হচ্ছে আন্নাহু আহমার, তার গায়ের রং থাকবে লাল। অন্য বর্ণনা এসেছে শুভ্র সাদা রঙের অধিকারী হবে। নাম্বার 5 নাম্বার হচ্ছে আন্নাহু জাদুসার, তার মাথার চুল হবে অস্বাভাবিক কুকরানো, অস্বাভাবিক কুকরানো চুলের অধিকারী হবে। নাম্বার 6 নাম্বারে হচ্ছে মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের কপালের মধ্যে আরবি 3টা অক্ষর লেখা থাকবে, কাফ ফা র। কি বললাম? কাফ ফা র। 2 রকমের বর্ণনা, কাফ ফা র অথবা কাফির লেখা থাকবে। মোমেন যারা, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, দাজ্জালের কপালের কাফের লেখা পড়তে পারবে তারা। আপনারা বলবেন, হুজুর অশিক্ষিত মানুষ লেখা আবার পড়ে কেমনে? শোনেন আমার ভাইয়েরা, অশিক্ষিত যদি লোকটা মুমিন হয়, দাজ্জালের এই কাফের লেখাটা পড়ার জন্য তার ইমানের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন, তিনি কি? আল্লাহ। কিন্তু কাফির মুশরিক, সে যদি শিক্ষিত হয়, দাজ্জালের ওই কপালের কাফির লেখা পড়তে পারবে না, কারণ তার অন্তরের মধ্যে ইমানের নূর থাকবে না, এজন্য তারা পড়তে পারবে না। তাহলে দাজ্জালের 6 নম্বর বৈশিষ্ট্য বললাম, কপালের মধ্যে লেখা থাকবে কাফির, কপালের মধ্যে লেখা থাকবে। নাম্বার 7 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, দাজ্জাল হবে এমন, আল্লাহর নবী বলেছেন, ইন্না মাসিহাদ দাজ্জাল, আল্লাহর হাবিব বলেছেন, নিশ্চয়ই দাজ্জাল হবে রজুলুন কসিরুন আফহাজ, দাজ্জাল হবে বেটে। আপনারা আপনাদের এলাকায় বেটে মানুষকে কি বাটি বলেন, বেটে না বাইটটা বলেন? আপনাদের ভাষা খুব সুন্দর, আমাদের সিলেটের আঞ্চলিক ভাষা একটু জটিল। আমরা সিলেটে বেটে মানুষকে বলি তুমি বাট্টি, কি বলি আমরা? দাজ্জাল হবে বেটে এবং সে হবে আফহাজ। আফহাজ মানে কি? আফহাজ হচ্ছে হুয়াল্লাযী ইযা মাশা বা'দা বাইনা রিজলাইহি কাল মুখতাইন। খতনা করার পর ছেলেরা হাঁটে কেমনে দেখছেন আপনারা? খতনা মুসলমানই দেয় না, ওই খতনা করার পরে, সুন্নতি খতনা করানোর পরে ছেলেরা কেমনে হাঁটে? 2 পা ফাঁক করে, ছড়ায়া ছড়ায়া। ওই দিন নোয়াখালী জিজ্ঞেস করলাম, আপনারা এটাকে কি বলেন আঞ্চলিক ভাষায়? তাদের ভাষা কি সুন্দর, হ্যাঁ, তারা পানকে বলে হান, পানিকে বলে হানি। আমি তাদের এলাকায় শীতকালে মাহফিলে গিয়েছি একবার, এটা অনেক আগের কথা, যখন নোয়াখালীতে প্রথম গিয়েছি। তো আমাকে এক ভাই, প্রচন্ড কুয়াশা, মাহফিলে খুব শীত, আমাকে এসে একজন ভাই বলছে, হুজুর হুজুর হানি খাইবেন নি, হানি খাইবেন নি? আমি ভাবলাম মনে হয় ভাইজান খুব শিক্ষিত মানুষ, হানি মানে তো কি
মধু না? তো ভাবলাম খুব ঠান্ডা শীত পড়েছে, একটু খাইলে একটু পরে ওয়াশ করবো, গলাটা একটু গরম হবে। বললাম ভাই নিয়ে আসেন প্লিজ। কিছুক্ষণ পর এক গ্লাস পানি নিয়ে আসছে, কয় হুজুর নেন হানি। আমি বললাম ভাই, চাইলাম হানি, দিলেন দেখি পানি। কয় হুজুর আমি তো হানির কথাই কইছি আপনার। অর্থাৎ তারা এই পানিকে তাদের ভাষায় কি বলে? তো নোয়াখালীতে এই যে দুই পা ছড়াইয়া হাঁটলে তারা এটাকে বলে সেগাইয়া সেগাইয়া হাঁটে। সেগাইয়া সেগাইয়া দাজ্জাল হবে এরকম দুই পা ছড়িয়ে দেওয়া হাঁটবে। যুবকরা হেসো না, অনেক যুবক কিন্তু রাস্তাঘাটে দেখবেন দুই পা ছড়াইয়া ছড়াইয়া হাঁটে। এগুলো দাজ্জালের অনুসারী, এভাবে হাঁটা যাবে না। কেমনে হাঁটতে হবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা দুনিয়ায় ভদ্রভাবে বিচরণ করবে, নম্রতার সাথে বিচরণ করবে, অভদ্র হবে না, ভদ্রতার সাথে চলবে। এটা আমাদেরকে শিখিয়েছেন কি? দাজ্জালের 8 নম্বর বৈশিষ্ট্য হলো দাজ্জাল হবে নির্বংশ। আল্লাহর নবী বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল লা ইউলাদু লাহু, তার কোনো ছেলে মেয়ে থাকবে না, সন্তানাদি থাকবে না। নাম্বার 9 নম্বর হচ্ছে আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে বিরাট দানব আকৃতির, দানবের মতো চেহারা। নাম্বার 10 নম্বর হচ্ছে দাজ্জাল হবে বক্র স্বভাবের। ওই যে আমরা মাঝে মাঝে বলি ঘাড় তেরা গাউরা, দাজ্জাল হবে এরকম ঘাড় তেরা একটু গাউরা টাইপসের লোক। এরপরে নাম্বার 11 নম্বর হলো দাজ্জালের এই কপাল হবে অত্যন্ত প্রশস্ত। 12 নম্বরে হচ্ছে দাজ্জাল তার গলা এবং কাঁধ হবে আরিদুন নাহার, প্রশস্ত হবে। এই হচ্ছে দাজ্জালের 12টা বৈশিষ্ট্য।